এখন রাত 4টা বাজে, কিন্তু ঘুম আসছিল না চোখে। কার কথা বলছি বলেন তো? আমার কথা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন রাত প্রায় 4টা বাজে ঘড়িতে, কিন্তু আমার ঘুম আসছিল না, কারণ আমার আজকে দিনের ভিতরেই 3টা থ্রি পিস মানে একদম কমপ্লিট করতে হবে। যেহেতু 3টা থ্রি পিস বিকালে নিতে আসবে, ডেলিভারি দিতে হবে। তো সেজন্য আমি ভাবছি যে সারাদিনের ভিতরে আমি রেডি করতে পারবো কি না, যেহেতু সংসারের অনেক কাজ আছে, অনেক ঝড়-ঝামেলা সামাল দিয়ে তারপরে এই হাতের কাজগুলান আমি করি। তো সেজন্য এখনই উঠে কাজে লেগে পড়ছি যে এখন যদি আমি কাজ করতে বসি তাহলে আমার আরকি কাজগুলান করা হয়ে যাবে। তো আমি এখন এই 3টা থ্রি পিস নিয়ে বসলাম আরকি। 3টা থ্রি পিস একজনারই এক মাপে কাইটে ফেলবো একবারে। তো 3টা থ্রি পিসের সালোয়ার দিয়ে প্লাজো হবে। যারা আসলে দর্জি কাজ করেন তারা বুঝবেন যে প্লাজো বানানো আসলে সহজ। তো প্লাজো যেহেতু হবে তাহলে আসলে কাজটা আমি তাড়াতাড়ি উঠাইতে পারবো অনেক। তো এখানে তার মাপ অনুযায়ী আমি প্লাজো 3টা কেটে নিচ্ছি। একভাবে মানে একসাথেই 3টে প্লাজোর কাপড় রেখে একবারে কেটে ফেলবো। তো বলছিলাম যে আমরা মহিলারা যদি এই হাতের কাজগুলান করি, মানে আমাদের শরীরের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যায়। মানে এত সংসারের এত কাজ সবকিছু সামাল দিয়ে তারপরে এই হাতের কাজগুলান মানে একটু যখনই সময় পাই তখন আর কি রেস্ট নিই না, কোনো জিরাই না, জিরানোর সুযোগ নাই। এই কাজগুলান করতে বসে যাই, এই হাতের কাজগুলান। তারপর আবার এই অর্ডারি কাজগুলান রাখলে মাথার ভিতর প্যারা থাকে যে দিতে হবে, অমুক টাইমে দিতে হবে। সেই টেনশনেও আরো বাকিটা একদম মাথা-টাথা খারাপ হয়ে যায়। তো তারপরেও এর ভিতরে সুখ আছে, সুখ শান্তি থাকে, সেই জন্যই তো করি। মানে যদি শান্তি না লাগতো তাহলে আর করতাম না আসলে এগুলান। একটু সুখের জন্যই এগুলান এত কষ্ট করা। তো দেখেন আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাটাকাটির সব ঝামেলা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর সারাদিনে সংসারের সকল কাজের ভিতরে একটু একটু করে এই সেলাই করে করে আমি এই থ্রি পিস গুলান রেডি করে ফেলাইছি। তো দেখেন আমার এই থ্রি পিস গুলানের ফিনিশিং কত সুন্দর হয়েছে, এখানে একদম আয়রন টায়রন করে সব রেডি করে ফেলাইছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আপনারা একটা লাইক করে দিবেন। আর আমার এই কামিজের গলার ডিজাইন গুলান কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন।